মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো রেডি হয়ে আজকে একদম ব্লগটা স্টার্ট করছি। রোজ সকালে রোজ নামচা তো তোমরা ব্লগে দেখোই, বাট আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, সো অফ টু নাসিক। আমরা যে শুধুমাত্র অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি এমনটা নয়, আমার গোপালও অনেকদিন পর ঘুরতে যাচ্ছে। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো আমি গোপালকে কিভাবে নিয়ে যাই। তো এটা হচ্ছে আমার গোপালের ট্রাভেল বক্স। তো দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন শুয়ে শুয়ে আরাম করে জার্নিটা এনজয় করবে। সো বেসিক্যালি আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের তো লাঞ্চটা আজকে বাইরেই করতে হবে। সো আমরা ব্রেকফাস্টটা বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে আসবো। তো কালকে বেরিয়ে ব্রেড টেড এভরিথিং আনিয়েও রেখেছিলাম, বাট আজকে সকালবেলা তোজোকে রেডি করে নিজেরা রেডি হয়ে তোজের জন্য খাবার বানিয়ে প্যাক করে আর আমাদের ব্রেকফাস্ট বানানো পসিবল হলো না। তো তাড়াতাড়ি করে বেরিয়েও পড়লাম। তখন মনে হলো ঠিক আছে কিছু করবো, রাস্তায় দেখা যাবে। কিন্তু এখন যা খিদে পেয়ে গেছে না, কি বলবো, যে সকাল সকাল উঠেছি। তো এই লং ড্রাইভে গেলে এমনি একটু মনে হয় মুখ চালাই, তার মধ্যে কিছু পেটে নেই। একটা বাউলি খেয়েছি, সেটা যে পেটের কোন দিকে চলে গেছে বুঝতেই পারছি না। তো দেখি সামনাসামনি কোথাও একটু দাঁড়াবো, হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করবো। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় চা খেতে। অ্যাকচুয়ালি পুনে থেকে নাসিক হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 220 কিলোমিটার, মানে 4.5 ঘন্টা মতো লাগে। তো আমাদের প্রায় 2 ঘন্টা 10 মিনিট ড্রাইভ হয়ে গেছে। তারপরে মনে হলো যে না, একটু চা খাওয়া দরকার। যদিও সৌমি তোমাদেরকে বলছিল যে আমাদের প্ল্যান ছিল দাঁড়িয়ে কোথাও ব্রেকফাস্ট করবো, বাট ওই বাউলি দিয়েই চালিয়ে দিয়েছি আর কি। মানে বাজেটটাও মেনটেন হচ্ছে আর পেটটাও পড়ে গেছে যখন, আর চিন্তা কি, তাই না? একেবারে লাঞ্চ করবো, মন মরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো চা খাবো। চা খেয়ে আবার 8 ঘন্টা 40 মিনিট ড্রাইভ করার পর তারপরে দাঁড়িয়ে লাঞ্চ করবো। এই যে ইনি একটা ঘুম দিয়ে নিয়েছেন অলরেডি। চাটা কি মিষ্টি দিয়েছে গো, শরবত। কিন্তু স্কিনকে হাইড্রেটেড রাখা খুব ইম্পর্টেন্ট, বাট নর্মাল ময়শ্চারাইজার আমাদের স্কিনকে অনেক সময় অয়েলি আর স্টিকি বানিয়ে দেয়। তো আমি এখন ইউজ করছি অ্যাকোলজিকার হাইড্রা জেল ময়শ্চারাইজারটা, যেটা কিনা দেবে আমার স্কিনকে 24 আওয়ার্স অবধি ময়শ্চারাইজেশন। আর হ্যাঁ, আমি কিন্তু এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা মার্কেটে এর থেকে লাইট ওয়েট ময়শ্চারাইজার আর খুঁজে পাবে না। অ্যাকোলজিকার ইলুমিনেট প্লাস হাইড্রোজেল ময়শ্চারাইজারটাই আছে আলফা আরবুটিন, যা স্কিন টোনকে ইভেন করে। এছাড়াও আছে হাই অ্যালুরনিক অ্যাসিড, যা স্কিনকে হাইড্রেটেড রাখে, আর ওয়াইল্ড বেরিজ, যা আমাদের স্কিনের স্পটগুলোকে রিডিউস করে। টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা লাইট ওয়েট। আর এই যে ওয়াটার লাইট টেক্সচারটার জন্যই কিন্তু এটা স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় উইদাউট এনি চিপচিপ। এই সামারে আমি তো ইউজ করছি অ্যাকোলজিকার এই হাইড্রা জেল ময়শ্চারাইজারটা। আর বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু উইদিন 500 তোমরা পেয়ে যাবে। সো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আমার একটা কুপন কোড আছে IVS2025, সেটা অ্যাপ্লাই করে তোমরা পেয়ে যেতে পারো অ্যাডিশনাল ডিসকাউন্টও। তো অবশ্যই চেক আউট করে নিও। সত্যি বলতে অনেক দিন থেকে আমরা ভাবছিলাম যে আমরা নাসিক আসবো, এখানে এসে আমরা ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দেব, বাট ফাইনালি যে সেটা হচ্ছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো এই জায়গাটার সাথে জড়িয়ে আছে রামায়ণের স্মৃতি, কুম্ভ মেলার ঐতিহ্য আর হাজার হাজার বছরের ইতিহাস। তো আমরা এখন এসেছি হোটেল লক্ষ্মী ফ্যামিলি গার্ডেন রেস্টুরেন্টে। তো দেখে মনে হলো এটা ভালোই হবে, তো এখানে দাঁড়ালাম আমরা লাঞ্চ করতে। আরে ভিউটা বেশ ভালো, তাই ভাবলাম যে এখানে গাড়িটা দাঁড় করানো যায়। হ্যাঁ, ইনিও একদম রেডি হয়ে গেছে, ভ্যাকেশন ভাইবস। দারুণ। চলো, তোমাকে বাবু বাবু করতে হবে, তোমার জন্য তোমার মা খিচুড়ি বানিয়ে এনেছে বাড়ি থেকে। তো এগুলো কি? হ্যাঁ, ডাক। ঠিক, যাও যাও যাও, ডাকের কাছে যাও।
আমরা ডিসাইড করেই ছিলাম যে খুব একটা হেভি কিছু খাবো না, মানে ভাত ডাল তরকারি বা রুটি তরকারি সেরকম তো নয়। তো আমরা কি নিয়েছি দেখো, ম্যাগি আর ফ্রেঞ্চ ফ্রাইজ। বাড়ি থেকে এটা বানিয়ে আনলে হতো, কস্টিংটা আরো কমে যেত। তো ওর খাওয়া হয়ে গেছে, আমাদের এই লাঞ্চ কাম স্ন্যাক্স চলছে। তোজোর দাবি হচ্ছে এদেরকে আমাদের সাথে নিয়ে যেতে হবে, নইলে ও যাবে না। তুমি থাকো, আমরা ফেরার পথে তোমায় নিয়ে যাব। তুমি এদের দেখাশোনা করো, আমরা চললাম, বুঝলে? হ্যাঁ, ডাক তো বুঝতে পারছি। বলে না, ট্রাভেলিং ইজ দ্য বেস্ট লেসন অফ লাইফ। এক্স্যাক্টলি এটাই মনে হয়। তোজো এতদিন ডাক দেখতো বইয়ের পাতায়, এখন সামনাসামনি দেখে কতটা এক্সাইটেড হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। কিছুতেই আসবে না, দেখো। লাঞ্চে ইনপুটের পর তোদের একটু আউটপুটের প্রয়োজন হয়ে পড়েছে, তো সৌমি এখানে ওকে পরিষ্কার করাচ্ছে। আর সামনের এই পাহাড়টা দেখো কি সুন্দর, ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে। সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, যদিও বৃষ্টিটাও উপভোগ করার মতো, বাট এখন ওয়েদারটা জাস্ট পারফেক্টলি ফাইন হয়ে গেছে মনে হচ্ছে। ডান। চলো, এটা একদম শর্ট ব্রেক ছিল। আমরা নাসিক ঢুকে গেছি, আর মোটামুটি 11 মিনিট লাগবে হোটেল পৌঁছতে। আর এখানে দেখো একজনের ঘুম হয়ে গেল আর এক রাউন্ড লাঞ্চ টাঞ্চ করে। আর এখন আমরা এসছি পেট্রোল পাম্পে রিফুয়েলিংয়ের জন্য। তো চেঞ্জ ইন প্ল্যান, আমরা পেট্রোল পাম্পে বসে ডিসাইড করলাম যে আমরা এক্ষুনি হোটেলে ফিরবো না, তার আগে আমরা এখন এসেছি গোদাবরী ঘাট, আর এটা হচ্ছে রামকুণ্ড। এটা কিন্তু একটা স্থান মাহাত্ম্য আছে, তো এটা আমরা ভেবেছিলাম যে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তারপরে আসবো, কিন্তু দেখতেই পাচ্ছ ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তাই জন্য তোজোকে নিয়ে সেটা করাটা আমার মনে হলো খুব একটা ঠিক হবে। তো একেবারে আমরা এই জায়গাটা ঘুরে হোটেলে যাবো। আর আমিও অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি, আমারও মনে হলো একবার হোটেলে গিয়ে গা এলিয়ে দিলে না আর উঠতে ইচ্ছে করবে না। চলো, কালকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, কালকে এটা হবে না, এক্সপ্লোর করা যাক গোদাবরী ঘাট। একদম। নাসিককে অ্যাকচুয়ালি বলে হচ্ছে গিয়ে বানারস অফ দ্য ওয়েস্ট। এখন দেখো ছোট ছোট ঘাট আছে, ভালো লাগছে কিন্তু এই জায়গাটা এসে না, তবে খুব একটা রাশ নেই, ফাঁকা আছে। কালকে মনে হচ্ছে আমরা ফাঁকা পেতে পারি। জানো তো, পুরাণ অনুযায়ী রামায়ণকালে যখন ভগবান রামচন্দ্র, সীতা আর লক্ষ্মণ বনবাসে গিয়েছিল, তারা বহুদিন এই অঞ্চলে বসবাস করে। আর মনে করা হয় লক্ষ্মণ শূর্পণখার নাক এখানেই কেটে দিয়েছিল, সেই থেকে এই জায়গাটার নাম হয় নাসিক। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা ভালো বুঝতে পারছো, বাট বিশ্বাস করো এখানে এসে আমাদের মনটা এত ভালো হয়ে গেল না। সো আমরা গাড়িটা পার্ক করেছিলাম অনেকটা দূরে, তারপরে বুঝতেই পারছিলাম না যে মেন জায়গাটা কোথায়। তারপরে অনেকটা হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা এসে পৌঁছেছি। তো এই যে গোদাবরী নদী দেখছো, গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। শুরুতেই তোমাদেরকে বললাম যে এই জায়গাটার কিন্তু একটা স্থান মাহাত্ম্যও আছে। তো পুরাণ অনুযায়ী শ্রী রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, তিনি কিছু সময়ের জন্য এই নাসিক অঞ্চলে কাটান। আর এখন তোমরা যেই পবিত্র ঘাটটা দেখছো, এই ঘাটটার নাম রামকুণ্ড। মনে করা হয় রামচন্দ্র তার পিতা দশরথের শ্রাদ্ধ আর তর্পণ এই ঘাটেই করেছিল, তাই আজ এখানে হাজার হাজার মানুষ এসে পিণ্ডদান আর তর্পণ করে, বিশেষত পিতৃপক্ষকালে। আর লোকবিশ্বাস, গোদাবরী নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় আর পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে। আমরা সবাই জানো এই গোদাবরী নদীর তীরেই রয়েছে ত্রিম্বকেশ্বর মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি, যেটা কিনা আমরা কালকে দর্শন করব আর তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব নেক্সট ব্লগে। আর জানো তো, প্রত্যেক 12 বছর অন্তর কিন্তু এখানেই আয়োজিত হয় কুম্ভ মেলা, বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। লক্ষ লক্ষ সাধু, তীর্থযাত্রী, দর্শনার্থী কিন্তু এই গোদাবরীতে স্নান করে মুক্তির আশায়। তো আমরাও একটা দ্বীপ ভাসাবো। কিছু একটা নিয়ম আছে বোধহয়, না? হ্যাঁ, সিঁদুর লাগিয়ে নিলাম আর যা মনস্কামনা সেটা বলে ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে। তো जो हाथ दे।
সত্যি বলতে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি কমেও যাচ্ছে, বাট এখানে এসে আমরা মাথায় জল ঠেকালাম আর খুব ভালো লাগলো না। পুরোনো একটা সিটি, একটা স্থান মাহাত্ম্য তো আছেই। তো তোমাদের সাথে স্টোরিটাও শেয়ার করলাম, যতটা আমরা জেনেছি সবটাই। তো চলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, মনটা একদম ভালো হয়ে গেল। পরে আমার হয়তো বেরোতে ইচ্ছা করতো না। খুব ভালো ডিসিশন এটা। ডিসিশন হয়েছে। আর নাসিকে এসেছি যখন, প্রথমে গোদাবরী দর্শন তো করতেই হবে। অবশ্যই, খুব ভালো হয়েছে। তোজো এটা কি? চান? তুমি চান করবে? সৌরভের কোলে যে এই লেজোলাটাকে দেখছো, তার জন্য আমরা কি কিনেছি দেখো, বানানা। বাবু এখন একটা কলা খাইয়ে দেবো তোজোকে। কি অবস্থা! হ্যাঁ, কি অবস্থা দেখো। তো আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে গিয়ে গেটওয়ে বাই তাজ। লাগেজগুলোকে জাস্ট নামালেন ওরা, এবার আমরা চেক ইন করবো। এটাও কি চেকিং এ দিতে হবে নাকি? না, কম চেক ইন করো। আমাদের চেক ইন ফর্মালিটিস ডান। তো এটা হচ্ছে কি রিসেপশন এরিয়াটা। চলো, সো আমরা এই জাস্ট রুমে চেক ইন করলাম, এখন বেজে গেছে 6টা। খুব ভালো ডিসিশন নিয়েছি জানো তো, এত সুন্দর রুম ছেড়ে না তখন আর মনে হতো না কি আবার বেরোই। তো খুব ভালো হয়েছে, এখন বেশ সুন্দর রিল্যাক্স করতে পারবো। প্রপার্টিটা দারুণ আর রুমটা বিশাল। এর আগে আমরা যখন দিল্লিতে ছিলাম, আমরা হায়াতের প্রপার্টিতে ছিলাম, তাজের প্রপার্টিতেই ফার্স্ট টাইম থাকবো। আর এর সাথে দেখো একটা খুব সুন্দর ব্যালকনিও আছে। ব্যালকনির সাথে কি হিল ভিউ, সিটি ভিউ, খুব সুন্দর, আমার দারুণ লেগেছে। তুই একটা নতুন খেলা পেয়েছে, আমাকে ঘোরাচ্ছে। বাহ, খুব ভালো হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে নিচ্ছি। তো দরজা দিয়ে ঢুকেই এখানে কাবার্ড আছে, অনেকটাই স্টোরেজ স্পেস আছে। এখানে লাগেজ রাখার জায়গা আছে, এখানে টিভি আছে, একটা কিং সাইজ বেড আছে, বেড সাইড টেবিল আছে, এখানে একটা লাউঞ্জ চেয়ার আছে, একটা বিশাল বড় ডেস্ক আছে। জানি এখানে পড়াশোনা করা বা অফিসের কাজ করার জন্য আইডিয়াল, যদিও সেটা করতে আমরা আসিনি। আমরা এই লাউঞ্জে শুয়ে শুয়ে রিল্যাক্স করবো। আমরা কালকের দিনটাও আছি। হ্যাঁ, আর আছে এখানে একটা দারুণ ব্যালকনি। তবে হ্যাঁ, খুব একটা আমরা ওয়াশরুম দেখাই না হোটেলের, বাট এটা দেখানোর মতোই। তো এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, এটা শাওয়ার এরিয়া, এখানে বেসিন এরিয়া, আর টয়লেট এরিয়া। খুব ভালো। আর এখানে একটা লেন্থ মিরর আছে। চলো ফ্রেশ হই, এবার তারপরে কথা বলছি। আমরা বেরিয়েছিলাম 10টা 10, এখন বেরিয়েছে 6টা 10, মানে প্রায় 8 ঘন্টা। রুমে এসে আমরা কেউ ফ্রেশ হয়নি জানো। প্রথমে মেনু চেক করে কিছু একটু অর্ডার করলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। সৌমি সেই সকাল থেকে আমাদের ম্যাগি খাইয়ে রেখে দিয়েছে। না, আমার মনে হচ্ছিল যে বাইরে থেকে কিছু খেয়ে আসলেই বেশি ভালো। এতটা কিপটামি করছে কেন বলো তো? কারণ আমরা ডিসাইড করেছি যে রুমটা আমি বুক করেছি, আর এরপর থেকে যা যা খরচ হবে সব সৌমি, মানে খাওয়া দাওয়া, সৌরভের বেশি খিদে পেয়ে যাচ্ছে জানো না, ফুল ট্যাঙ্কি তেল করা, সবকিছু হচ্ছে সৌমির খরচ। না, জোকস অ্যাপার্ট, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে ক্লাব স্যান্ডউইচ, আর তার সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স। ঠিক আছে ঠিক আছে, ডিনার হবে ভালো। এটা দিয়েই সালটে দেবে নাকি একদম ডিনারটা? তাই ভাবছিলাম, বলে 7টা বেজেই গেছে, আর খিদে পাবে না বলে রাত্রে। অবশ্যই পাবে, কেন পাবে না? বাবা মা যা করবে সেটা তোমাকে করতেই হবে নাকি? এটা কি হচ্ছে তোজো? কিরকম লাগছে বলতো? মনে হচ্ছে তুই স্কুবা ডাইভিং করতে যাবি। যা, একটা খুলে গেল গো।
আজকে আমরা একটু সকাল সকালই ডিনার করে নিলাম, একটু এক্সস্টেড তো বটেই, তুজো অলরেডি ঘুমিয়ে গেছে। আর কালকে প্ল্যান আছে সকাল সকাল উঠবো, কেন ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দিতে যাব। তোমরা সবাই জানো নাসিকা আসার মেন উদ্দেশ্য যেটা আর কি। তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।